নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের শুক্র পর্বত সম্পর্কে। শুক্র পর্বতের আলোচনায় আজকে যে বিষয়গুলিকে আমরা বেছে নিয়েছি সেগুলি হলো শুক্র পর্বতের গুরুত্ব আমাদের জীবনে কী রয়েছে, তাছাড়াও শুক্রের কারকতা কোন কোন বিষয়ে রয়েছে, যেমন ম্যারেজ লাইফ, লাক্সারি, বিউটি, এছাড়াও কোন কোন বিষয়ে কারকতা রয়েছে। তাছাড়াও শুক্র পর্বতে উৎপন্ন হওয়া সোজা খাড়া রেখা অর্থাৎ ভার্টিক্যাল লাইন সম্পর্কেও আজকে আলোচনা করব। এরপরেই শুক্র পর্বতে উৎপন্ন হওয়া আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন সম্পর্কেও বলবো। শুক্র পর্বতে উৎপন্ন হওয়া জাল চিহ্ন সম্পর্কেও অবশ্যই আলোচনা করব। এছাড়াও অ্যাডিশনাল লাইন যেমন ব্রেকআপ, ডিভোর্স, কোর্ট কেস বা ডিভাইড লাইন সম্পর্কেও বলবো। এছাড়াও শুক্রের কী কী প্রতিকার রয়েছে বা শুক্রের কী কী উপায় বা রেমেডি রয়েছে সেটি সম্পর্কেও অবশ্যই আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এর সাথে আরও একটি কথা, যদি নিজের হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ আমাকে দিয়ে আপনারা করাতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে পদ্ধতিটি জেনে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে বিষয়টিকে মেলান। শুক্র পর্বত, হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি। শুক্র পর্বত আমাদের জীবনে বৈবাহিক সুখ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্র পর্বত ব্যক্তির সৌন্দর্য ও অ্যাট্রাকটিভনেসের কারক। শুক্র আমাদের জীবনে লাক্সারির কারকত্ব করে থাকে। বিশ্বে যত কিছু সৌন্দর্য রয়েছে তার কারক কিন্তু শুক্র গ্রহকেই মানা হয়ে থাকে। যদি আপনার হাতে শুক্রের পর্বত বা ভেনাস মাউন্টটি প্রবল হয় বা একটু টেনিস বলের মতো ফোলা হয়, একটু উঁচু হয়ে থাকে, শুক্র পর্বতটি যদি একটু পিঙ্কিশ কালারের হয় বা একটু লালচে বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, তাহলে জীবনে যে কোনো প্রকারের লাক্সারি আপনি করতে সক্ষম হবেন। শুক্র পর্বত বলবান থাকলে এরা পরিষ্কার পরিচ্ছন্ন, সময় উপযোগী, নিজেকে আপডেট রাখতে ভালোবাসে। এদের গাড়ি বাড়ি বা লাক্সারির প্রতি আকর্ষণ অনেক বেশি কিন্তু থাকতে দেখা যায়। কিন্তু এই শুক্র পর্বতটি যদি হাতে কোনোভাবে দুর্বল থেকে থাকে অর্থাৎ দাবা টাইপের থেকে থাকে অথবা নিচু হয়, তাহলে লাক্সারি লাইফের ক্ষেত্রে সমস্যা আসে। বৈবাহিক জীবনে যে কোনো প্রকারের সমস্যা উৎপন্ন হতে পারে। লিকুইড মানি রিলেটেড সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে। এর কিছু উপায়ও অবশ্যই রয়েছে, আমিও সেটি অবশ্যই আজকে আপনাদের সামনে শেষ পর্যন্ত আলোচনা করব। এবার বলবো, শুক্র পর্বতে যদি সোজা খাড়া রেখা থেকে থাকে অর্থাৎ ভার্টিক্যাল লাইন থেকে থাকে, এই ধরনের যদি শুক্র পর্বতে এই ধরনের সোজা খাড়া লম্বা এই ধরনের একাধিক যদি এই ধরনের খাড়া লম্বা রেখা থাকতে দেখা যায় শুক্র পর্বতে বা ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, তাহলে এটি আপনার জীবনে সুযোগ বা অপরচুনিটি দেবে সফলতা পাওয়ার ক্ষেত্রে। এই রেখাগুলিকে আমরা অপরচুনিটি লাইন বলি বা এই রেখাগুলিকে অপরচুনিটি লাইন বলা হয়। কিন্তু এর সাথে যদি হাতে হরিজন্টাল লাইন অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা অত্যাধিক পরিমাণে থাকতে দেখা যায়, এই ধরনের অত্যাধিক পরিমাণে যদি আড়াআড়ি রেখা প্রচণ্ড পরিমাণে অনেক বেশি থাকতে দেখা যায়, হাতে এই ধরনের আড়াআড়ি রেখা শুক্র পর্বতে থাকতে দেখা যায়, তাহলে কিন্তু এটি অতটাও শুভ ফল আমাদেরকে দেবে না। কিন্তু এই হাতে ভার্টিক্যাল লাইন অনেকগুলি বেশি থাকলো বা ভার্টিক্যাল লাইন একাধিক পরিমাণে ভার্টিক্যাল লাইন, দীর্ঘ ভার্টিক্যাল লাইন এই ধরনের থাকতে দেখা গেল, কিন্তু 2 থেকে 3টি এই ধরনের কিন্তু আড়াআড়ি রেখা থাকলো, তাহলেও কিন্তু শুক্র পর্বতের শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। এইসব ব্যক্তিরা জীবনে অবশ্যই সফল হবেন এবং ধন অর্জনে কিন্তু পারদর্শী হবেন। আবার আপনার হাতেই যদি এই শুক্র পর্বত বা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টিতে অনেক বেশি বা দীর্ঘ পরিমাণে এই ধরনের প্রচণ্ড পরিমাণে আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়, কিন্তু 1 2টি বা 2 3টি এই ধরনের কিন্তু ভার্টিক্যাল লাইন থাকলো এবং খুব সংক্ষিপ্ত আকারে থাকলো, তাহলে এটি বোঝায় যে এই সব ব্যক্তিরা যতটা ধন অর্জন করবেন প্রায় তার অনেকাংশে এদের খরচ হয়ে যাবে, বা বলা ভালো আয় ব্যয় এদের সম পরিমাণ হয়ে থাকে। যে কোনো দামি জিনিসের শখ এদের কিন্তু থাকতে দেখা যায়। এরা নিজের সামর্থ্যের বাইরে গিয়েও শখ মেটানোর চেষ্টা করে থাকে
এতে এদের সেভিংস রিলেটেড ইস্যু কিন্তু চলেই আসে। এদের দেখা গেছে নেশা করার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায়, ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করতেও এদেরকে দেখা যায়। আপনার হাতে এই রকম পরিস্থিতি থাকলে নিজের ইচ্ছাকে সংযত করতে হবে, ব্যয় কন্ট্রোল করতে হবে, নয়তো সমস্যা পরবর্তী জীবনে আপনার অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও অনেক জাতক জাতিকাদের হাতে শুক্র পর্বতে এই ধরনের জাল চিহ্ন থাকতে দেখা যায়, অর্থাৎ শুক্র পর্বতে এই ধরনের আড়াআড়ি রেখা, প্রচণ্ড পরিমাণে আড়াআড়ি রেখা রয়েছে এবং ছোট 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 এই ধরনের রেখাও কিন্তু অসংখ্য পরিমাণে থাকতে দেখা যায়। এই ধরনের জাল চিহ্নাকৃতির চিহ্ন গঠন করে দেয়। এই ধরনের শুক্র পর্বতে যদি জাল চিহ্ন হাতে থাকতে দেখা যায়, তাহলে এটি বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে অশুভ সংকেত মানা হয়। এবং এর সাথে সাথে যদি আপনার হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট বলি, এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে এইভাবে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, এই ধরনের রেখা হতে পারে। অথবা এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে যদি বুধের ক্ষেত্রে চলে যায়, হাতে এই শুক্র ক্ষেত্রটিতে এই ধরনের জাল চিহ্ন থাকলো এবং নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে শনির পর্বত বা বুধ পর্বতের দিকে অভিমুখ করলো বা চলে গেল, যদি এই ধরনের পরিস্থিতি চলে আসে, তাহলে এদের ডিভোর্সের স্থিতিও কিন্তু ক্রিয়েট হয়ে যায়, ব্রেকআপের কানেকশন ক্রিয়েট হয়ে যায়, এরা পার্টনারের কাছে চিট হয় বা ধোঁকা পায়, এটাও দেখা গেছে। কিন্তু শুধুমাত্র এই ধরনের জাল চিহ্ন বা শুধুমাত্র শুক্র পর্বতে এই ধরনের যদি জাল চিহ্ন থেকে থাকে, তাহলে এটি ব্রেকআপ বা ডিভোর্স নাও হতে পারে। এটি বোঝায় যে বৈবাহিক জীবন তো আপনার চলবে, কিন্তু সেখানে আপনি ফুল স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পাবেন না। তো এই ধরনের জাল চিহ্ন কিন্তু অশুভ মানা হয়। এর প্রতিকার আমি অবশ্যই শেষে বলবো, আপনারা ধৈর্য রাখুন। এছাড়াও যদি শুক্র ও নিম্ন মঙ্গলের ক্ষেত্রের মাঝে অনেক মানুষের হাতে থাকতে দেখা যায় এই ধরনের রেখা, শুক্র এবং নিম্ন মঙ্গলের ক্ষেত্রের মাঝে এই ধরনের কিন্তু একটি এই ধরনের ডিপ রেখা থাকতে দেখা যায়, এই ধরনের একটি ডিপ রেখা থাকতে যায় বা অনেকগুলি রেখা দ্বারা এই ধরনের একটি ডিপ রেখা ক্রিয়েট হয়, এটি নিম্নমঙ্গলের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রের ঠিক মাঝে। এই রেখাটিকে আমরা ডিভাইড লাইন বা শুক্র মঙ্গলের সম্পৃক্ত রেখা বলে থাকি। এই রেখাটি যদি হাতে থেকে থাকে, কোনো ব্যক্তির হাতে থেকে থাকে, তাহলে এটি যে কোনো কাজে বাধা সংঘর্ষ আমাদের দিয়ে থাকে। এটি কোনো কাজের একেবারে অন্তিম পর্যায়ে গিয়েও সেটি সফল হতে বাধা উৎপন্ন করে থাকে। এছাড়াও আমাদের পেট রিলেটেড সমস্যা বা পেট রিলেটেড যে কোনো ধরনের ইস্যু কিন্তু এটাই ক্রিয়েট করতে সক্ষম হয়, বা গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যু, লিভার রিলেটেড ইস্যু বা পেট রিলেটেড যে কোনো ধরনের ইস্যু কিন্তু এটি উৎপন্ন করে থাকে। যদি এই ধরনের শুক্র এবং নিম্নমঙ্গলের ক্ষেত্রের মাঝে এই ধরনের ডিভাইড লাইন আপনারা দেখতে পান, তাহলে এর প্রতিকার হিসাবে প্রতি মঙ্গলবার দিন পিঁপড়াকে মিষ্টি সহযোগে আটা খাওয়ানো উচিত এবং প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পূজার্চনা, হনুমান চালিসা পাঠ অথবা হনুমানজির মন্দিরে গিয়ে প্রণাম করে আসা উচিত এবং সেখানে বসে হনুমান চালিসা পাঠ করা উচিত। এটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে জীবনে বাধা বিপত্তি সংঘর্ষ অনেক কমে যাবে, আপনারা এটা লক্ষ্য করতে পারবেন। এবার বলবো, যদি আপনার হাতে শুক্র পর্বতটি দুর্বল থেকে থাকে বা একটু দাবা থেকে থাকে বা একটু নিচু থেকে থাকে, অথবা শুক্র পর্বত যদি কোনোভাবে অশুভ থেকে থাকে বা জাল চিহ্ন থাকলো, এখানে তিল চিহ্ন থাকলো, শুক্র পর্বতে একাধিক ক্রস চিহ্ন থাকলো, সেক্ষেত্রে শুক্রের প্রতিকার হিসেবে আপনারা কি করবেন? এর ক্ষেত্রে শুক্রের প্রতিকার হিসাবে প্রতি শুক্রবার দিন শিব মন্দিরে যাওয়া শুরু করুন এবং শিবলিঙ্গে 1 ঘটি জল আপনি অর্পণ করুন এবং তারপর গোলাপের আতর শিবলিঙ্গে অর্পণ করুন, বা অগুরু বা চন্দন বা কুমকুমের সুগন্ধিও শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন এবং একটি মিষ্টি পান শিবজিকে অবশ্যই অর্পণ করে আসুন। এই রেমেডিস বা এই প্রতিকারটি যদি আপনারা কন্টিনিউ করতে সক্ষম হন, তাহলে কিন্তু এর দারুণ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এছাড়াও সকলেই, যে কেউ শুক্রকে ব্যালেন্স করে জীবনের সফলতা বা লাক্সারি সুখ সুবিধাকে বৃদ্ধি করতে সক্ষম হবেন। এর জন্য একটি প্রতিকার রয়েছে। আপনারা যদি প্রতি শুক্রবার দিন শুক্র পর্বতে একটু গোলাপ জল বা সুগন্ধি আতর বা পারফিউম
একটু আতর যদি দুটি হাতেরই শুক্রের ক্ষেত্রে এই জায়গায় শুক্র পর্বতে একটুখানি আতর বা একটুখানি সুগন্ধি বা পারফিউম যদি দিতে পারেন এবং দুটি হাতের শুক্র পর্বতকে একসাথে ঠেকিয়ে শুক্রের বীজ মন্ত্র যদি আপনারা শুক্রবার দিন যে কোনো সময় জপ করতে পারেন 108 বার করে, তাহলে এটি অত্যন্ত শুভফলদায়ী। শুক্রের বীজ মন্ত্রটি হলো ওম দ্রাম দ্রিম দ্রাম স শুক্রায় নমঃ। আমি আরও একবার বলছি, ওম দ্রাম দ্রিম দ্রাম স শুক্রায় নমঃ। এছাড়াও শুক্রের সম্পূর্ণ শুভফল পেতে অবশ্যই জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার অনুযায়ী শুক্রের সঠিক রত্ন বা উপরত্ন ধারণেও এটি অত্যন্ত শুভফল দিতে দেখা যায়। কিন্তু অবশ্যই বলবো, নিজে থেকে কোনো রত্ন ধারণ করবেন না, নয়তো হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিষয়টি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।